নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। যে জিকেগুলো আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, পরাগ প্রণালী নাম শুনেছে সবাই। পরাগ প্রণালী পরাগ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে আর কি? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এবার বলো তো, সিকিম কোন বছর ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়? সিকিম হচ্ছে 1975 সালে 1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। আচ্ছা এবার বলো তো, কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? তুলা চাষের জন্য। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকার আরেকটি নাম পরিচিত, সেটা কি বলতে পারবে? রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা। আচ্ছা এবার বলো তো, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি। হাম্পি ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা। আচ্ছা, হুইলার দ্বীপ সাধারণত এখন ভীষণ পরিচিত এবং ইম্পর্টেন্ট, এর নতুন নাম কি রাখা হয়েছে? আব্দুল কালাম। আব্দুল কালাম দ্বীপ, তাই তো? ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলো তো, কুইক সিলভার নামে পরিচিত কোন ধাতুটি? পারদ। পারদ হচ্ছে কুইক সিলভার নামে পরিচিত একটি তরল ধাতু, তাই তো? পারদ হচ্ছে একটি তরল ধাতু, যেটি কি হয় থার্মোমিটারে কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু এসে থাকে একটা তরল ধাতুর নাম কি, তখন কি হবে? পারদ। এটি আবার কুইক সিলভার নামেও পরিচিত। এবার বলো তো, একজন মানুষের শরীরে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরও কতটা সময় ধরে মানুষের মস্তিষ্ক কাজ করে? প্রায় 3 মিনিট। প্রায় 3 মিনিট। অর্থাৎ মানুষ যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অর্থাৎ যদি মারা যায়, মানে কি হয়, তারপরেও প্রায় 3 মিনিট কি হয়, মস্তিষ্ক কি হয়, কাজ করে, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো, একটা বিজ্ঞান থেকে আরেকটা প্রশ্ন, থাইরক্সিন হরমোন উৎপন্ন হয় কোন অ্যামাইনো অ্যাসিড থেকে? থাইরক্সিন হরমোন হচ্ছে টাইরোসিন থেকে। থাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে। আর থাইরক্সিন থেকে কি উৎপন্ন? থাইরক্সিন থেকে ভীষণ এগুলো যে হরমোনগুলো, সেই হরমোনগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমাদের এটা পড়তে হবে। এবার বলতো, সোলার সিস্টেমের আবিষ্কর্তাকে? সোলার সিস্টেম আবিষ্কার করেছে হচ্ছে কোপারনিকাস। ভীষণ ইম্পর্টেন্ট। এবার ব্যাটারিতে, অর্থাৎ গাড়ির ব্যাটারিতে একটা অ্যাসিড ব্যবহার করা হয়, তাই তো? সেই অ্যাসিডটি কি? গাড়ির ব্যাটারিতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই তো? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এবার বলো তো, গোয়া রাজ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোয়া রাজ্যটি হচ্ছে মান্ডবী। মানে গোয়া রাজ্য নয়, গোয়া যে শহর যেটা আছে সেই শহরটি কোন গোয়া হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত। আর দিল্লি? যমুনা নদী। কলকাতা হুগলি নদী। এর অর্থাৎ এরকম করে আমাদের বিভিন্ন নদীগুলোর কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কোন বিখ্যাত দেশ নায়ক বুড়িবলাম যুদ্ধে নেতৃত্ব দেন? বাঘা যতীন। আচ্ছা এবার বলো তো, নক্ষত্রদের আলো যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখন সেটাকে কি দেখায়? ঝিকমিক বা জল করতে থাকে, তাই তো? সাধারণত দেখবে যখন আমরা কিন্তু চাঁদের আলো কিন্তু সেরকম কিন্তু আমাদের ঝিকমিক করে না, স্থির থাকে। কিন্তু তারাদের বা নক্ষত্রদের আলো কিন্তু রাত্রিবেলা দেখি তখন একটা কি করতে ঝিকমিক করতে থাকে, তাই তো? কেন ঝিকমিক করে? এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। কারণ কি আছে, নক্ষত্রের দূরত্ব পৃথিবী থেকে অনেক দূরে, তাই তো? যখন সেই আলো পৃথিবীতে আসে তখন কি হয়, বিভিন্ন মাধ্যমকে অতিক্রম করে আসতে হয়। এই মাধ্যমের যখন আলো প্রবেশ করে তখন আলোর যে গতিপথ সামান্য কি হয়, পরিবর্তন হয়ে আমাদের চোখে এসে পড়ে। তাই আলোটা স্থির না দেখে আমরা ঝিকমিক দেখি। কিন্তু চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকার ফলে কি হয়, সেই আলোর প্রতিসরণ ঘটে না, ফলে আমরা কি হয়, স্থির দেখি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এবার বলতো, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা কোনটি? নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। আচ্ছা এবার বলতো, ইনসুলিনের মধ্যে কোন ধাতু থাকে? জিঙ্ক থাকে। আচ্ছা, ইনসুলিন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কি হয়? ডায়াবেটিস হয়, তাই তো? আচ্ছা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি গুড। ডায়মন্ড, তাই তো? ডায়মন্ড প্রথমত কি দিয়ে তৈরি? ডায়মন্ড হচ্ছে কার্বন দিয়ে তৈরি। এটা একটি কার্বনের রূপভেদ, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এবার বলতো, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি?
পচা ডিমের গন্ধ হচ্ছে হাইড্রোজেন সালফাইড। সালফাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে পচা ডিম যেমন গন্ধ হয় সেরকম, তাই তো? আচ্ছা, তো ভিডিওটি এই পর্যন্তই আজকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, ধন্যবাদ।